চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। পকেট মার সমাজে আছেনি? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। একে যদি মানুষ বলো, তাকে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আছেন না নাই? মানুষ রবিকতা শয়তান আমাদের সমাজে আছে, মানুষ রবিকতা বদমাইশ আমাদের সমাজে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চায়, চেহারা সুরতে মানুষ হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ আমাদের সমাজে কম। আর প্রকৃতপক্ষে মানুষ যদি হতে হয়, তার জীবনে থাকতে হবে আল্লাহ রাসূল এবং কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা কুল্লা শাইইন ফাআহসানা খালকাহু ওয়া তারতীবাহু ওয়া আদ্দাবা নাবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا
صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله জামিয়া বাইতুল কোরআন সিলেট মাহমুদাবাদ আবাসিক এলাকা আজকের চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যক্ষার চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম দিগার হযরত মুরব্বিয়ানে আজম সমবয়সী আমার প্রাণের যুবক ভাই বিশেষ করে বাসাবাড়িতে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোন মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলা নুরানি এক মাহফিলে গুনাহ মাফের এক মাহফিলে আশার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিকটুকু দান করেছেন। আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত ও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা রহমানের 1 থেকে নিয়ে 4 নং আয়াত কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে তৌফিকটুকু দান করেন, আলোচ্য আয়াত এবং হাদিস খানাকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সফলতা দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত সৃষ্টি জীব সৃষ্টি করেছেন। এর ভিতরে সৃষ্টির সেরা মানুষকে আমার আল্লাহ সম্মান দান করেছেন। এই মানুষ অসংখ্য অগণিত সৃষ্টির ভিড়ে এত সম্মান এত মর্যাদা কেন আল্লাহ তাআলা দান করেছেন? এই প্রশ্ন যদি আমরা একটু মাথায় নিয়ে চিন্তা করি, গবেষণা করি, তাহলে আমাদের মর্যাদা, আমাদের মান, আমাদের সম্মান আমরা নিজেরা বুঝতে পারবো আল্লাহ কেন আমাদেরকে এত সম্মান এত মর্যাদা দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে মানুষকে সম্মানিত করেছেন, এই ঘোষণাও দিয়েছেন। আবার এই মানুষ তার নিজের ইজ্জত এবং সম্মান ঠিকিয়ে না রাখার কারণে আল্লাহ তাআলা একবারে নিম্ন স্তরে, যার কোন সম্মান মর্যাদা বলতে কিছুই নাই, তারও ঘোষণা আমার আল্লাহ করেছে।
তাহলে এত সম্মান এত মর্যাদা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, অবশ্যই এর পিছনে কোনো না কোনো একটা কারণ আছে না নাই? শুধু আমরা যদি বলি পৃথিবী শুরু লগ্ন থেকে ছিল, আজকেও আছে, থাকবে, এটা প্রাকৃতিক হিসাবে চলতেছে, এই ধারণা আমাদের মাঝে অনেক জ্ঞানী গুণীরা করে থাকে। অনেক জ্ঞানী গুণীরা বেশি জ্ঞান অর্জন করতে যাইয়া শেষ পর্যায়ে বলে আল্লাহ বলতে কোনো কিছুই নাই। আওয়াজ দেন, কথা বল, ঠিক না বেঠি? আল্লাহ তোমাকে এত সম্মান এত মর্যাদা এত ইজ্জত এত মেধা আল্লাহ তোমাকে দিল, শেষ পর্যায়ে তুমি আল্লাহকে অস্বীকার করে ফেললে। এরকম লোক আছে না? এদেরকে আমাদের সমাজে কোরআন এবং হাদিসের পরিভাষায় বলে নাস্তিক। যারা আল্লাহ বিশ্বাস করে না, প্রাকৃতিক বিশ্বাসী, এদেরকে বলে নাস্তিক। আর যারা প্রাকৃতিক বিশ্বাসী নয়, বরং এই তামাম পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন, সৃষ্টি করেছেন, সব কিছু ওনার হাতে, এগুলা যারা বিশ্বাস করে তারা হলো আস্তিক। এই জন্য কিছু কিছু মানুষ মনে করে এটা প্রাকৃতিক এই পৃথিবী। আপনারা বুঝে থাকলে বলুন তো, এটা কি প্রাকৃতিক ভাবে সবকিছু চলে, না এর পিছনে একজন রব, একজন সৃষ্টিকর্তা আছে? কোনো কিছুই এমনি এমনি চলে না, এর পিছনে একজন কারিগর আছে। এই জন্য আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। এই সম্মান কখন থাকবে, কখন এই সম্মান মর্যাদা থাকবে, এগুলো আমাদেরকে একটু জেনে বুঝে বাস্তবে আমল করা দরকার আছে না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি। কেন এত সম্মান, কেন এত মর্যাদা দিলাম, কেন আমরা, আল্লাহ আমাকে বানাইছেন। আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব এবং দানব জাতিকে, জিন এবং ইনসানকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, গোলামি হবে, ইবাদত হবে। কার? সকলে আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহর ইবাদত হবে, বন্দেগী হবে। তাইলে বুঝা গেল আল্লাহ কি ইবাদতের বন্দেগীর মুকাফিক কি? না না, আল্লাহ ইবাদতের মুকাফিক কি নয়, বন্দেগীর মুকাফিক কি নয়। ইবাদত করব কেন? আমার জন্য, আপনার জন্য। কারণ ইবাদত যদি করি, আল্লাহর হুকুম যদি মানি, নবীর তরিকা অনুযায়ী জীবন যদি চালাই, পরিচয় লাভ হবে কার? আমার আল্লাহর। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন, তোমরা ধারণা করো অনর্থক অযথা এই দুনিয়া বানাইছি। না না, অনর্থক অযথা আমার আল্লাহ এই দুনিয়া বানায়। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা ধারণা করো অনর্থক অযথা নিষ্প্রয়োজনে আমি আল্লাহ সবকিছু সৃষ্টি করেছি। আল্লাহ অনর্থক বানায় নাই। দিন শেষে আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে। আওয়াজ দেন, কথা বলতে। তো আল্লাহ এত সম্মান এত মর্যাদা দিয়েছেন, কেন দিয়েছেন? কিসের কারণে এত মর্যাদা পাইছেন? কিসের কারণে এত সম্মান পাইছেন? এটা একটু জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে তো সম্মান, মানুষকে তো মর্যাদা কেন আমার আল্লাহ দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ কোরআন মাজিদ দিয়ে আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে আল্লাহর কালাম কোরআন মাজিদকে আমার আল্লাহ পাহাড়কে ডাকতে বলেন, আমি তোমার কাছে আমার আমানত দিতে চাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল
والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পাহাড়, হে জমিন, আমি তোমাদের কাছে আমার আমানত আমি আল্লাহ দিতে চাই। আল্লাহর আমানত কি? তাফসীর কারকরা বলেন আল্লাহর আমানত হলো কোরআন। কোরআন আমি তোমাদেরকে দিতে চাই, আমার আমানত তোমাদের কাছে দিতে চাই। পাহাড় বলল এটা ভারী জিনিস, আমরা গ্রহণ করতে পারবো না। জমিন বলল এটা ভারী জিনিস, আমরা গ্রহণ করতে পারবো না। কেন? কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ যেমন বড়, আল্লাহর কথা তেমনই বড়। আল্লাহ যেমন মহান, আল্লাহর কালামও তেমনই মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন তবে অপশন দিয়েছিলেন, তোমরা যদি গ্রহণ করতে চাও, তোমরা যদি গ্রহণ করতে চাও তো পারবা, আবার যদি গ্রহণ না করতে চাও আমি আল্লাহ তোমাদেরকে সেই অপশনটুকু দিলাম। অর্থাৎ চাইলে গ্রহণ করো, না চাইলে কোনো অসুবিধা নাই। এবার পাহাড় যখন চিন্তা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু অপশন দিয়েছেন, এর দ্বারা বোঝা গেল এর ভিতরে আমার আল্লাহ বান্দাদেরকে সুযোগ দিয়েছেন, পাহাড়কে সুযোগ, জমিনকে সুযোগ। এই জন্য তারা বলল, আল্লাহ আপনার দামি জিনিস আমরা গ্রহণ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে মানুষদেরকে বললেন, আমি তোমাদের মাঝে আমার কালামুল্লাহ দিতে চাই, আমার কোরআন দিতে চাই, তোমরা কি তা গ্রহণ করবা? মানুষ চিন্তা করলো, আমি গুনাহ করি ঠিক, অপরাধ করি ঠিক, এত গুনাহ এত অপরাধের ভিতরে আমার আল্লাহ যেহেতু তার কালামুল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য মনোনীত করেছেন, চয়েস করেছেন, সাথে সাথে ওয়াহামালাহাল ইনসান, মানুষ ডাকতে বলে, আল্লাহ আপনার আমানত আমাদের কাছে দাও, আমরা আপনার আমানত গ্রহণ করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন মানুষরা গ্রহণ করে নিয়েছে, অথচ এই মানুষ গুনাহ করে, অপরাধ করে, অথচ এই মানুষ বড় দুর্বল। মানুষ আল্লাহর কালাম গ্রহণ করে নিয়েছে, বাড়ির জিনিস গ্রহণ করে নিয়েছে, এই জন্য মানুষ এত সম্মানী, এত মর্যাদা। সূরা রহমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় দিতে যাইয়া মক্কার বেঈমানরা ডাকতে বলে, মুহাম্মদ রহমান আবার কে? তার পরিচয়টা কি? তোমার পরিচয় জানি, আমাদের পরিচয় জানো। রহমান তিনি কে? তার পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার নবী বলেন, এত কিছু আল্লাহ তোমার দান করেছেন, শক্তি দিলেন, হায়াত দিলেন, সবকিছু সম্পদ জানি বানাইলেন, সবকিছু জিনিস আল্লাহ তোমাকে দিল। আল্লাহ দেওয়ার পর তোমরা রহমান চিনো না, অর্থাৎ নবী বুঝেন, এরা জেনেও না জানার বান্দর হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডাকতে বলেন, হাবিব আমার আপনি তাদেরকে বলুন তারা রহমান চিনে না, তারা রহমান জানে না। আমি আল্লাহ তাদেরকে তো সম্মান, এত মর্যাদা কেন দান করেছি জানোনি? আপনি আমার পরিচয়টা তাদের সামনে তুলে ধরেন। ওই মুহূর্তে আমার আল্লাহ সূরা রহমানের কতগুলো আয়াত আমার আল্লাহ তাদের জবানে নাযিল করেছেন। অর্থাৎ রহমানকে তার পরিচয় দিয়া আমার আল্লাহ সূরা রহমানে কিছু আয়াত নাযিল করেছেন। আর রহমান হলেন তিনি, দয়াময় আল্লাহ হলেন তিনি। আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন যিনি। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার ভাবমূর্তি দান করেছেন যিনি। আমার আল্লাহ তিনি হলেন রহমান। সুবহানাল্লাহ।
রহমান ছিল না, রহমান জানো না। যেই আল্লাহ সবকিছু তোমাকে দিল তাকেই তুমি জানো না, তাকে তুমি ছিল না। তোমার মতন হতভাগা আর কে আছে এই দুনিয়ায়? আওয়াজ দেন ঠিক। তো আল্লাহ বলেন রহমান হলেন তো তিনি, কুরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ বানাইছেন যিনি, কথা বলার যোগ্যতা দান করেছেন যিনি। একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহকে তোমরা ছিল। এখানে আমার আল্লাহ সূরা রহমানের শুরুতে আমার আল্লাহ একটা জিনিস বুঝিয়েছে, দয়াময় আল্লাহ একটা জিনিস বুঝিয়েছেন, সেটা হলো আমার আল্লাহ কোরআনের শিক্ষাটাকে আগে আনেছেন আর মানুষ বানানোর কথাটা আমার আল্লাহ এর পরে এনেছেন। এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, তাফসীর কারকরা লিখেন যে আল্লাহ চাইলে মানুষ যেহেতু দুনিয়াতে আগে আসে, আসার পরে কোরআন শিখে আল্লাহ এইভাবে বলতে পারেন আমি মানুষ বানিয়েছি, এরপরে তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। এইভাবে আল্লাহ বলতে পারেন মানুষকে কথা বলার ভাষাও আমি তাকে দান করেছি, এইভাবে আল্লাহ বলতে পারেন। তাফসীর কারকরা বলেন আল্লাহ কেন বলেছেন মানুষ আমি আল্লাহ পরে নিয়েছি, কোরআনের কথা আগে নিয়েছি, এটা আমার আল্লাহই ভালো জানেন। এক নম্বর উত্তর, কথা বলেন ঠিক না বেঠিক? দুই নম্বর হইল মুফাসসিরিন কিরাম তাফসীর কারকরা বলেন আমার আল্লাহ বোঝাতে চাইছেন হে দুনিয়ার মানুষ, তুমি চেহারা সুরতে মানুষ আর আল্লাহর কাছে এক শ্রেণীর মানুষ। আমাদের কাছে চেহারা সুরতে এক শ্রেণীর মানুষ আছে আর আল্লাহর কাছে প্রকৃতপক্ষে কিছু মানুষ আছে। এই জন্য আল্লাহ বোঝাতে চায় মানুষের গড়ে জন্মগ্রহণ করলেই এটা প্রকৃতপক্ষে মানুষ হয় না। মানুষ যদি হতে হয় তার জীবনে থাকতে হবে আল্লাহ, তার জীবনে থাকতে হবে রাসূল, তার জীবনে থাকতে হবে কোরআন। অর্থাৎ যার জীবনে আল্লাহ আছে, যার জীবনে রাসূল আছে, যার জীবনে ইসলাম আছে, যার জীবনে কোরআন আছে, এই লোকটাই হলো আল্লাহর কাছে দামি। আমার আল্লাহ বুঝাতে চায় কোরআনের শিক্ষা যেহেতু দামি, সেই জন্য কোরআন যে গ্রহণ করেছে সেও দামি। এই কোরআনের শিক্ষা মূল্যবান বোঝানোর কারণে আমার আল্লাহ মানুষের কথাটা পরে এনে কোরআন শিক্ষার কথাটা আগে আনছেন। এর দ্বারা আমার আল্লাহ বোঝাতে চায় মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই এটা মানুষের মতন মানুষ হতে পারে, প্রকৃতপক্ষে মানুষ হওয়া যায় না। কথা বল ঠিক না? চেহারা সুরতে আমাদের সমাজে কিছু মানুষ আছে, চেহারা সুরতে কিছু মানুষ আর কিছু আছে মনুষ্যত্ববোধ মানুষ। কথা বলেন ঠিক না? সবকিছুই দুই হাত, দুই পা, নাক, মুখ, বডি সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু চেহারা সুরতে আকৃতির মানুষ সমাজে বহু আছে, কিন্তু প্রকৃতপক্ষে মনুষ্যত্ব মানুষ খুবই কম। কথা বলেন ঠিক না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় খোদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় খোদাকার। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। পকেট মার সমাজে আছেনি? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। একে যদি মানুষ বলো, তাকে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আছেন না নাই? মানুষ রবিকতা শয়তান আমাদের সমাজে আছে, মানুষ রবিকতা বদমাইশ আমাদের সমাজে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চায় চেহারা সুরতে মানুষ হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ আমাদের সমাজে কম। আর প্রকৃতপক্ষে মানুষ যদি হতে হয় তার জীবনে থাকতে হবে আল্লাহ রাসূল এবং কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক?